নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা যে সিএ যে অনলাইনে আবেদন করছেন, সেই সিএ আবেদন করার পরে সার্টিফিকেট এবং হিয়ারিং হয়ে যাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন বা অফলাইন যে হিয়ারিংটা হয় সুপারিনটেনডেন্ট অফিসে, সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যখন সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায়, সেই অ্যাপ্রুভড সার্টিফিকেট কি করে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। ছোট্ট একটু ভিডিও হবে। আমরা ১ম এ লগইন করে নেব। আপনাদের কাছে মোবাইলে এসএমএস আসার পর বা ইমেইল আসার পর দেখবেন অ্যাপ্রুভড একটা এসএমএস আসবে যে, "ইওর এমএইচএ ফাইল নাম্বার হ্যাজ বিন অ্যাপ্রুভড" এরকমটা লেখা থাকবে। ফাইল নাম্বারটা দেওয়া থাকবে। সেই এসএমএসটা আসলে পরে ক্লিক হিয়ার টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, এখানে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা দিয়ে যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে এবং আবার একটা ক্যাপচা জেনারেট হবে। ওটিপি এবং ক্যাপচাটা সাবমিট করলে পরে লগইন হয়ে যাবেন। আমি লগইন করে ভিডিওটা রেজিউম করছি। দেখুন আমি লগইন হয়ে গেছি এবার। লগইন হলে দেখতে পাবেন এই ইন্টারফেস। এবার আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার উপরে ক্লিক হিয়ার এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু এখানে ক্লিক করুন। যেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জায়গা আছে। ক্লিক করলে পরে কিন্তু আপনার ভিতরে আপনি যেতে পারবেন। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনাদের ডাউনলোড সার্টিফিকেট দেখাচ্ছে। এবার ডাউনলোড সার্টিফিকেট দিয়ে এখানে ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। এভাবে সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার। আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার সার্টিফিকেট ডিটেইলস কি আছে না আছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলছি। সার্টিফিকেটের পুরো পার্ট দেখানোর জন্য আমি কিছু জায়গা ব্লার করে রেখেছি যেটা আপনারা দেখতে পাবেন না। সেই সার্টিফিকেট দেখুন উপরে লেখাই আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। এটা কিন্তু হওয়া মানে আপনার আ মানে নথিগতভাবে আপনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন। তো এখানে আপনার যে জিনিসগুলো দেওয়া আছে আপনি সেই সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে, উইটনেস কবে দিয়েছে, সাক্ষী কবে দিয়েছে। আর এখানে যেটা মূল লেখা আছে উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাজ মেনশন ইন 6 বিলো। অর্থাৎ আপনি যে ডেটে এখানে এফিডেভিট আকারে দিয়েছেন যে ইন্ডিয়াতে প্রবেশ করেছেন সেই ডেট থেকেই এই সার্টিফিকেট কিন্তু ভ্যালু দেবে বা এফেক্টিভ হবে। তখন থেকে আপনি নাগরিক। এবার আর কি দিয়েছে এখানে ইস্যুইং অথরিটি আছে কে ইস্যু করছে। এখানে ডিরেক্টরের নাম থাকবে, এখানে ডিরেক্টরের অ্যাড্রেস যেটা দেওয়া আছে। একটা অফিস অ্যাড্রেস দেয়া আছে। আর এখানে আপনার ছবি থাকবে। সেই ছবিটা আমি এখানে ব্লার করে রেখেছি। এখানে পার্টিকুলার আপনার নেম থাকবে, অ্যাড্রেস যে বর্তমান অ্যাড্রেসটা আপনি দিয়েছেন, সেই অ্যাড্রেসটা এখানে লেখা থাকবে। তারপর তো আপনার আপনার কোয়ালিফিকেশন কি আছে? কোয়ালিফিকেশন এখানে আপনি যা সিলেক্ট করেছিলেন সেটাই থাকবে। কোন দেশ থেকে এসছেন সেটা এখানে দেওয়া আছে। প্রিভিয়াস ন্যাশনালিটি সেটাও দেওয়া আছে এখানে। ডেট অফ এন্ট্রি আপনার এর আগে কবে এসেছেন সেটা এফিডেভিট আকারে দিয়েছিলেন সেটা এখানে লেখা থাকবে। ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত হলে বিবাহিত হবে। ইনি যেহেতু বিপত্নিক ওইজন্য এখানে উইডোয়ার আছে। আর আপনার মার্ক অফ আইডেন্টিফিকেশন এখানে আপনার শরীরে কোনো কাটা দাগ বা এগুলো যদি কিছু থেকে থাকে সেটা এখানে আছে। নেম অফ ন্যাশনালিটি অফ ওয়াইফ হাসব্যান্ড নীল, এখানে নীল করা আছে এই কারণেই যেহেতু তার স্ত্রী নেই। আর যদি থাকে সেক্ষেত্রে যা নাম হবে তার কিন্তু এখানে দেয়া থাকবে। প্রিভিয়াস আ প্রিভিয়াস বলতে নেম অফ ন্যাশনালিটি অফ ফাদার, ফাদার নেম এই ফাদার নেম এখানে লেখা থাকবে। আগে কোন সিটিজেনশিপ ছিলেন, বাংলাদেশে ছিলেন সেটাও লেখা আছে এখানে। মায়ের নাম, তিনিও বাংলাদেশী ছিলেন সেটাও কিন্তু লেখা আছে। এই হচ্ছে সার্টিফিকেট ডিটেইলস। এবার এই সার্টিফিকেট দিয়ে আপনি কি করতে পারবেন একবার ভাবুন। প্রথমত আপনার জন্ম তারিখ, আধার কার্ডে যদি জন্ম তারিখ ভুল থাকে, সেই জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন। নাম হয়তো এটা দিয়ে এখনো বলা যাচ্ছে না। নামের জন্য যেহেতু একটা কলকাতা গ্যাজেটের ব্যাপার রয়েছে, আশা করছি নামের জন্য এটাও ইনক্লুশন করে দেবে খুব শীঘ্রই। আর আপনার যেটা হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করা যাবে। অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার ডেট অফ বার্থ কিন্তু উল্লেখ করা রয়েছে। এই যে এই জায়গাতে ডেট অফ বার্থ উল্লেখ করা থাকবে। তো এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বাবার নাম চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন বাবার নাম এখানে দেয়া আছে। এখানে বাবার নাম, মায়ের নাম দেয়া আছে। তো এই সমস্ত যে ছোট বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা অনায়াসেই চেঞ্জ করতে পারবেন। খুব শীঘ্রই এটা নিয়ে আসবে এবং আধার কার্ড, ভোটার কার্ড দুটো ক্ষেত্রেই দেখতে পাবেন এই সিটিজেনশিপ সার্টিফিকেটে এনলিস্টেড করে দেওয়া হবে। সেটা করে দিলে কিন্তু আপনারা খুব সহজে এই সার্টিফিকেটের মাধ্যম দিয়ে সেই কাজগুলো করতে পারবেন। যদি নাম চেঞ্জের ব্যাপার থাকে, এখন যেটা কলকাতা গ্যাজেট ছাড়া করছে না, এটা দিয়ে আশা করি খুব শীঘ্রই অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তাহলে কিন্তু কলকাতা গ্যাজেটের ঝামেলাটা থাকছে না। তো এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ। আপনারা সার্টিফিকেট ডাউনলোড করে
এবং সিএ অ্যাপ্লাই করে সার্টিফিকেট পেয়ে যান। আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।